আর ইউ টেন্সড? হ্যাঁ, ভেরি মাচ। একটুখানি। তারপর সকাল থেকে কি পুরো উপোস? হ্যাঁ, সকাল থেকে এই একটুখানি লুচি খেলাম। ও, তার মানে উপোস না? উপোস না, উপোস না, না উপোস ওটাই, ওই যে 2-3 ঘন্টা পরে পরে উপোস হচ্ছে। না, আমি লুচি খেয়েছিলাম। আরে খেতে হয়, কিছু না খেলে একদম শুকনো লাগবে। মনে মনে উপোস থাকলেই উপোস। হ্যাঁ। তোর বড় উপোস? আমি জানি না সেটা, আমার বর খাবে বলেছে। আমার বর তো বলেছে মাছ মাংসও খাবে। যাই হোক, তাহলে এবার আমরা যাচ্ছি, তাই তো গায়ে হলুদের দিকে? তোমার কুচিটা তাহলে ঠিক করে দে, ওইখানে যাও। গানটা ট্যাগলাইন লিখে সার্চ কর না, তাহলেই দেখ রিলসে দিয়ে দেবে। এখন আমরা রিল করব ফোনের সাথে। এই হচ্ছে আমি। দাঁড়াও, তোমাদেরকে গায়ে হলুদের জায়গাটা দেখাই। এই যে নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটা সাজানো হয়েছে, এখানটাতেই গায়ে হলুদ হবে। এখনো আপাতত কোনো কিছু সেরকমভাবে আর কি অ্যারেঞ্জমেন্ট শুরু হয়নি, সেই জন্য সেরকমভাবে এখানে কোনো কিছু নেই। মোটামুটি আরও কয়েকজন আসার ব্যাপার, তো তারা চলে আসলেই আমাদের এই অকেশনটাও স্টার্ট হয়ে যাবে। দারুণ করেছে রে মেহেন্দিটা। বলছে মেহেন্দি আর্টিস্ট পাঠানো হয়নি। দাঁড়া, ভিডিওটা করবো। আমিও করবো। সবাই একটু মাখন, মুখটা যাতে গার্ড না হয়। বলছে এবার আমাকে মাখাও। হানিকে লাগি দা, হানিকে ওই তোর গালে লাগাবে, ও ডাকছে। তোকে মাখাবে, তোকে মাখাবে। তারপর তো আর কোনো সেরকম ভিডিও করতে পারলাম না। ওদের বাড়ি থেকে আসার পর তাড়াহুড়ো করে বৃষ্টি পড়ছিল, চলে এলাম। আর বাড়িতে আসার পরেই ছেলে ঘুমিয়ে পড়েছে, আর আমার হেয়ার করতে চলে এসছে এখানে পায়েল। হ্যালো। ওকে আমি অনেক দিন ধরেই চিনি, আর আমি যখন আর কি কোনো মেকআপের কোনো আর কি কাজ টাজ করতে যাই, তখন ওই আমার সাথে যায়, গিয়ে হেয়ারের সমস্ত কাজ টাজগুলো করে। আর এমনিতে মানে শুধুমাত্র কাজের জন্য বলে না, ওর সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক। মানে ও আমার থেকে অনেকটা বয়সে ছোট, কিন্তু মানে পুরো মনে হয় কি আমার বন্ধু হয়। দিদি খুব ভালো, দিদিকে অনেক অনেক সাপোর্ট করবে, দিদির পাশে থাকবে। তো এখন আমার হেয়ার করছে, তারপর আমরা আস্তে আস্তে রেডি হব, তারপর যাবো আমরা হচ্ছে ভেন্যুতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। মাঝখানে আরও যদি কোনো কিছু দেখানোর থাকে তো দেখিয়ে দেবো, সাথে থাকো। সো এটা হচ্ছে আমার ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আর আমার হেয়ারটাও কিন্তু পায়েলই করেছে, আর চুলটা পুরোপুরি ওর নিজের মতন করে দিয়েছে আমার লুকের সাথে ভালো লাগবে বলে। চলো এবার আমরা যাই, কোনের সাথে গিয়ে দেখা করি, সাথে থাকো। এ বাবা, হয়ে গেছে, ওদের অত টাইম নেই রে।
হ্যাঁ বাবা দৌড়িও না। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো ফাইনালি আমরা ভরসা বিয়েতে চলে এসেছি। এই যে এখানে রয়েছে বলাকা, এখানে রয়েছে শ্বেতা, আর এখানে হচ্ছে যার আজকে দিন। একটু দাঁড়াও, দাঁড়াও ছবি তুলবো আমরা এখন সবাই মিলে। কি করবো চলো চলো। ভিডিও ভিডিও বিয়ে কি ফিলিংস, ভিতরে ভিতরে কি চলছে একটু বলো। এটা পরে তুমি যখন মজা লাগছে। আমার বর আসছে এক্ষুনি, চলে এসেছে, খুব মজা লাগছে। এবার তো আবার দেখা যাক। নাচতে ইচ্ছা করছে কি? ইচ্ছা তো করছে, সবার সামনে নাচা যাবে না, মানে একটু লজ্জা লাগছে বর আসবে সেটা নিয়ে। আস্তে আস্তে গাল ব্যথা হয়ে গেছে ছবি তোলার জন্য। ছবি তুলতে হচ্ছে, এত মানে হাজারখানার ওপর ছবি তোলা হয়ে গেছে আমার এতক্ষণে। ফাইনালি তোমার কি কষ্ট হচ্ছে? একদমই না, বর্ষার যে বিয়ে হয়ে যাচ্ছে। আমি ফটো দিয়ে গেলে কেন বলো? চলো এখন নামো, ভিডিও করতে হবে না। খালি বলে ভিডিও করতে হবে না। এটা চিকেন হ্যালো, এই তোকে আমি দেখিনি, খেয়ালই করিনি। এটা হচ্ছে আমার আরেকটা ছোটবেলার বন্ধু, স্কুলের বন্ধু রিয়া। ভালো আছিস তো? বর কোথায়? আচ্ছা বর কই? আচ্ছা হয়েছে। খাও, খেয়ে দেখো। সোডা দাও, আরেকটা পাইপ দেওয়া যাবে, স্ট্র। এটা কোনটা? ব্লু হাবাই এনে। হ্যাঁ এ নাও। বাবা এই এদিকে দেখ। কেমন? এটা কি? এটা কি? ভালো। এখন কি হবে রে? ও আচ্ছা আশীর্বাদ। চলো 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 দেখি হানির বর কোথায়। আস্তে 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 চলো। মাত্র ছবিতেই দেখেছি। হাই, কেমন আছো? পেটের মধ্যে প্রজাপতি প্রজাপতি কিছু দৌড়াচ্ছে, ইঁদুর টিঁদুর। উপোস? ও তার মানে উপোস না। দাদার একটা নাম আছে, সেটা হচ্ছে পুকি জিজি। পুকি? কে নামটা দিয়েছে? তুই? আমি দিয়েছি, আমি ফেসবুকে দিয়েছি। আচ্ছা আচ্ছা বলো। টেনশন আছে এমনি কোনো বিয়ে হচ্ছে বলে? মানে বিয়ে হচ্ছে বলে না, মানে বিয়ে এত বড় একটা কাজ। তুমি যখন বলেই দিয়ে লিড করে দিলে আমাকে, টেনশন আছে বিয়ে করতে। কথা কতবার হয়েছে সকাল থেকে সেটা শুনি। দুবার। সিরিয়াসলি? না সেটা হচ্ছে যে কখন বরযাত্রী বেরোবে বা ও মানে শুধুমাত্র দরকারে আসবে এইটুকু। তাই বলছে, এটা অনেক কম। হাত দেবে না, সরে যাও। এখানে একটা নিদবর। বাবা নিদবর ভীষণ গম্ভীর রে। হ্যাঁ, নিদবর আবার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে এখন। বাবা ও একদম কথা বলবে না। কত বয়স? ও একদম ছোট্ট। চার। তাড়াতাড়ি নাম। এই খাটটা ভেঙে গেলে দেখাও, এই খাটটা ভেঙে গেলে আমাদের এখান থেকে যেতে দেবে না। তখন আমরা কি করবো? কি করবো?
বাড়ির এখানে চলে এসেছি। ওখানে অনেকক্ষণ ধরে বসে আছে আর এখন বাজে হচ্ছে অলরেডি রাত্রি। আসতে এদিকে এসো। এখন অলরেডি 11টা বেজে গেছে আর ওর লগ্ন আর কি 11টা থেকেই স্টার্ট। তো ছেলে এখন অবধি বসেনি, এখনও ছেলে বসবে, ছেলের সমস্ত কিছু রিচুয়ালসগুলো হবে, তারপর বউয়ের পালা। বেশ অনেকটাই আর কি সময়ের ব্যাপার। তো সেই জন্য ও আর কি একটু অধৈর্য হয়ে যাচ্ছে। সেটা ভীষণ রেগে যাচ্ছে বাচ্চাগুলোর জন্য। অনেকক্ষণ ধরে যেহেতু বসে আছে আর অলরেডি এতটা রাত্রি হয়ে গেছে, স্বাভাবিক, বিয়ের দিন বলে কথা, সেরকমভাবে কোনো কিছু খায়ও নি। তো যত তাড়াতাড়ি সমস্ত কিছু হবে ততই ভালো। বাজে প্রায় 11:30 বেজে গেছে। আমার বুকটা এরকম করে কেন দিচ্ছিস তুই? বলছি 11:30 বাজে, রাত 11:30 আর এখনো বৃষ্টি হয়নি বর্ষার। তো আমরা বৃষ্টি হবে সেটা দেখার অপেক্ষায় আছি এখন। শরীরটা ভালো নেই, ক্যামেরায় চকচক করবে। বর্ষার শরীরটা সত্যিই ভালো লাগছে না, দেখ মুখ পুরো একদম শুকিয়ে যাচ্ছে। এবার পিড়ি পাতা হয়ে গেছে, এইবারে ফাইনালি বউকে নিয়ে যাওয়া হবে। তবু তখন থেকে তুমি দেখছি হাসছো আমার ভিডিও দেখে, তুমি কি বলতে চাও বলো? হাসছো কেন? ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। আমাদের ক্লান্ত বিধ্বস্ত বউ আর পারছে না, সমস্ত এনার্জি চলে গেছে ওর। আমরা বেরিয়ে এসেছি বিয়ে বাড়ি থেকে, কারণ যেহেতু অনেকটা রাত্রির হয়ে গেছে, মানে 12টা মতন বেজে গেছে। আর বাচ্চাগুলোকে বাড়িতে নিয়ে গিয়েও আর কি মানে কিছু আর কি মানে কাজ টাজগুলো ছোটোখাটো জিনিসগুলো রয়েছে, সেই জন্য আমরা বেরিয়ে এলাম। কারণ আমাদের তো এখান থেকে আবার ওপারে যেতে হবে, তো বিয়েতে বসাটা দেখা হলো না। ওকে সেটাই বলে এলাম, বিয়ে হয়ে গেলে বলেছে একটা মেসেজ করে দেবে, বাকি আবার কালকে আমরা কথা বলবো। খুলতে যাচ্ছি। এটা কর ভাই, এটা কর। এই যে চুল খুলতে কাটে কাটা খুলতে। চুল সত্যিও এখন খুলতে হচ্ছে। আমি সব বিয়ে বাড়িতে গেলেই তাই করি, কানের দুল সব। তোর বিয়ে তো তাই করিস? হ্যাঁ, খালি পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমি। আরেকটা তবে টোটোটা কি করলো, নিচে নামলোই বা কি করলো? আরে এখানে এত প্রেসার নিতে পারে না, এটা অনেকটা উপরে না। না না, আবার টোটোটা তারপরে এদিক ওদিক কোনো দিকেই গেল কি করে? এই যে শ্বেতার চুল খোলা হয়ে গেল, তুই ভাব। একটা ওকে পড়া। আরেকটা কই? এই তো আরেকটা। হ্যাঁ, এখানে একটাই পড়ে গেছে তোর নিচে, আরেকখান দুইটা ছিল। সিরিয়াসলি কি হচ্ছে? নামতে হবে? চুপ কর না রে শ্বেতা, শান্তি লাগছে? এর মুখটা একটু দেখা। শ্বেতা, শান্তি লাগছে চুলটা খুলে? কি রে, ওর এখন শাড়ি পরে, এখন শাড়ি ছেড়ে ওকে এখন এখনই তুই মেকআপ তুলবি? থাক থাক, পুরো জল পড়ে গেছে ব্যাগটার মধ্যে, জানিস? সব ছেলের জল। এই বোতলটা কোথাও নিয়ে বেরোবো না, ফালতু একটা বোতল। আরে তুই এরকম হয়ে গেলেই পড়ে যাবে। হ্যাঁ, কি হয়েছিল তোর বর্দা ব্রিজে উঠে? বর্ধা ব্রিজের ওপর আমি রাত্রে যতবার টোটোয় উঠেছি, টোটো বন্ধ হয়েছে, আমাকে হেঁটে হেঁটে উপরে উঠতে হয়। আজও সেই একই কাণ্ড হয়ে গেল, প্রায় একই কাণ্ড, প্রায় হয়ে গেল বন্ধ বলে। নাম না সেটা এখন ভাই, খেলবো নাকি? এত 500 কোটির মেকআপ তুলে ফেলছে, 500 কোটির মেকআপ। বলছে কিচ্ছু করতে হবে না, সমস্ত কিছু খুলে ফেলে এইসব বলো না। ওই যে মেঘ করে রয়েছে তো, চাঁদটা ঢেকে গেল। যাই হোক, আমাদের আজকের মতন বিয়ে বাড়ির পর্ব এখানে ফিনিশ। তুই আর পরশুদিন ন্যাকামোটা দিবি না যে আমি যেতে পারবো না, এইসব বলতে আসবি না। গুড নাইট, গুড নাইট। দেখ কিরম কাঁপছে। আজকের ব্লগ এই অবধি। খুব তাড়াতাড়ি বউ ভাতের ভিডিও আপলোড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।